প্রিয় ভোজন রসিকবৃন্দ, গরমকালেও যে বাঁধাকপি এত মজার হতে পারে সেটা আপনি এই রেসিপি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এটা স্বাদেও সেরা এবং রান্নাটাও খুবই সহজ। তো চলুন এর প্রণালীটি দেখে নেই। বাঁধাকপিগুলো কেটে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এভাবে ছোট করে আলু কেটে একটু লাল লাল করে ভেজে তেলটা ছেঁকে তুলে নিতে হবে। রান্নার জন্য এখানে আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিংড়ি মাছ এবং কাঁচামরিচ নিয়েছি। এবার আলু ভাজার তেলেই আমরা জিরা এবং তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো এটা হতে দিতে হবে। একটু নেড়ে দিয়ে তারপরে এতে ভাজার জন্য দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আপনারা জানেন খুব বেশি ভাজা যায় না, তাই অল্প একটু ভেজে এতে জলে গোলানো আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচের মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন এবং অনবরত এটা নাড়তে থাকবেন। তা না হলে নিচ থেকে মশলাটা ধরে যেতে পারে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে আপনি ঠিক কতটা সময় নিয়ে মশলাটা কষেছেন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে আমরা এতে পরিমাণ মতো চিনি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো কষে নেব। মানে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলেই হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার এতে যে সিদ্ধ করা বাঁধাকপিটা আছে সেটা এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপি সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়ার পরেও এ থেকে অনেকটাই জল বেরোবে। তো আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে এটি ঢেকে দেবেন। মিনিট 5 মতো ঢাকার পরে ঢাকনা তুলে নিয়ে এটি খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিতে হবে। আমরা আমাদের বাঁধাকপির পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা নেবেন। তবে হ্যাঁ, মশলা একটু কম দেওয়াই ভালো, তাহলে খাবারের স্বাদটা বজায় থাকে। আমাদের এখানে কপির পরিমাণটা অনেকটাই বেশি ছিল, কিন্তু সেই অনুযায়ী মশলাটা কিন্তু অনেকটাই কম ছিল। এবারে জলটা শুকিয়ে আসলে ভেজে রাখা যে আলুগুলো আছে সেটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা যদি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজেন তাহলে আর আলু সিদ্ধের জন্য আলাদাভাবে আপনাকে সময় দিতে হবে না। এই যে আমি আলুটা মিশিয়ে নিয়েছি, এখন আমার আর ঢাকা দিতে হচ্ছে না, কারণ আলুটা আগে থেকেই অনেকটা সিদ্ধ হওয়া। কপির জলটা পুরোটা শুকিয়ে আসতে আসতে আমরা শুকনো তাওয়াতে জিরাটা একটু ভেজে নেব। এ সময় চুলার আঁচটা একদম লো করে দিবেন, জিরাটা যাতে পুড়ে না যায়। অল্প আঁচে ভাজার জন্য আমাদের জিরাটা কিন্তু পুড়ে যায়নি। এবার আমরা এই জিরা এবং ভাজা শুকনা মরিচ দুটো একসাথে গুঁড়ো করে নেব। আমাদের জলটাও শুকিয়ে এসছে। এবার আমরা যে ভাজা মশলাটা আছে গুঁড়ো করা সেটা দিয়ে আবার খুব ভালোভাবে মশলার সাথে কপিটা মিশিয়ে নেব। জিরা শুকনো তাওয়ায় ভাজার সময় যখন ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে জিরাটা ভাজা হয়ে গেছে। এবার একটু টেস্ট বাড়ানোর জন্য মা কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছে এর মধ্যে। নামানোর আগে চাইলে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, আমরা ঘিটা নামানোর পরে দিয়েছি। আমাদের জিরা বাঁধাকপি রান্না শেষ। নামিয়ে নিয়ে লুচি, রুটি কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।